কিছুদিন আগে এক ব্যারিস্টার ফুয়াদ আমাদের সনাতনী সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন গরুর মাংস খাওয়ার জন্য। এই গান্ডু ব্যারিস্টার হয়তো ভাবেনি যে এই উপমহাদেশের 130 কোটি হিন্দু যদি গরুর মাংস খাওয়া শুরু করে, আমরা মুসলমানরা তো গরুর মাংস ভাগেই পাবো না। আসুন আগে তার বক্তব্যটা শুনে আসি, তারপর আমরা আলোচনায় আসি। এই হচ্ছে বাংলাদেশ, ধর্ম যার যার, উৎসব সবার। আমি আমাদের সকাল এই প্রগতিশীল সেকুলার বাঙ্গুদেরকে অনুরোধ করতেছি, আগামী কোরবানের অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম সবাই রে, সার্বজনীন দাওয়াত। সকালে ঈদের নামাজ পড়া গরু কোরবানিতে সামিল হইবা, বিকালে সবার সাথে গরু গোশত খাইতে হইব আমগর। তখন বুঝবো যে ধর্ম যার যার, উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে। তার এই কথা শুনে আমার এক হিন্দু বন্ধু তাকে শুয়োর খাওয়ার আমন্ত্রণ জানিয়েছে, আর আমার সেই বন্ধু গরু খায়। এই যে কেউ গরু খায়, কেউ অন্য কোনো কিছু খায়, এটা কিন্তু একটা প্রকৃতির নিয়ম বা আল্লাহর এই সৃষ্টি বা নিয়ম। কিন্তু আমরা অনেকেই ভাবতে পারি না এই গান্ডুর মতো যে সবাই সব কিছু খাবে না। কারণ আমরা মুসলমানরা এই গরু খাই, কিন্তু সব অঞ্চলে কি সবাই গরু খায়? আরবরা কি গরু খায়? অস্ট্রেলিয়ানরা কি খায়? এক এক ধর্মের লোকজন যেমন এক একটা জিনিস খায়, তেমনি এক এক জাতীয় এক এক জিনিস খায়, এক এক দেশের মানুষ এক এক জিনিস খায়। বিভিন্ন দেশ, বিভিন্ন ধর্মের লোক যেমন ভিন্ন ভিন্ন জিনিস খায়, শুধু তাই না, একই পরিবারের মধ্যেও কিন্তু এক একজন এক এক জিনিস খায় এবং সবাই সব জিনিস খায় না। এটা আমার ঘরেও আছে, আমার মা শিং মাছ, টাকি মাছ খায় না। কিছুদিন আগে আমি বাজারে গেলাম, একজন বোরকা পরা মহিলার সাথে ছোট্ট একটা বাচ্চা ছিল 5 বছরের। সে বাজারে যেয়ে বলতেছে, আম্মু বাজারে তো কত কত মাছ পাওয়া যায়, তা আমরা তো সব মাছ খাই না। আচ্ছা ধরেন আগামীকাল থেকেই ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটানের 130 কোটি হিন্দু গরু মাংস খাওয়া শুরু করলো, তখন আমাদের কী অবস্থা হবে? এই গরু মাংসের কেজি হবে কমপক্ষে 20,000 টাকা। এই মধ্যে সবচেয়ে দামি মাংসের দাম হবে গরুর মাংস। তখন তো আমরা ভাগও পাবো না। তারপর এখন ধরেন ভারত থেকে গরু কিন্তু এখনও আসে, যদি সংখ্যা কম, তাতে আমাদের 1,000 টাকা কেজি কিনতে হয়। আর ভারত যদি সীমান্ত বন্ধ করে দেয়, সেখানে 5,000 টাকার নিচে তো পাওয়াই যাবে না। আর যদি ওরা গরু খাওয়া শুরু করে, সেটা হয়ে যাবে 20,000 টাকা। এই যে বিতর্কগুলো, এগুলি সাধারণত সাম্প্রদায়িক লোকজন তৈরি করে এবং এটা ফালতু বিষয় তারা নিয়ে আসে দেশে একটি ঝামেলা সৃষ্টি করার জন্য। এই যে ব্যারিস্টার ফুয়াদ, সে হচ্ছে জামাত শিবিরের সদস্য। এই জামাত শিবির একটি নাস্তিকদের দল, স্বাধীনতা বিরোধী দল অবশ্যই, সেই সাথে তারা ইসলাম বিরোধী দল। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সকল আলেম ওলামা এবং ইসলামী সংগঠনগুলো তাদেরকে একটি অনইসলামিক দল বলে ঘোষণা দিয়েছে। তারা বলে যে এরা নবী রাসূল বিরোধী একটি সংগঠন। আসুন এইসব ফালতুদের কথায় কান্না দিয়ে আমরা একটি সুন্দর, শান্তিময়, সম্প্রীতিমূলক দেশ গড়ে তুলি এবং আমরা সেভাবেই বসবাস করতে থাকি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।